হ্যালো সোনামণিরা, কেমন আছো? সবাইকে ইউটিউব চ্যানেল স্টোরি টাইম উইথ আফরিনসে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরেকটি চমৎকার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, চটজলদি করে ফেলো। এবং আমার এই চ্যানেলে অনেক মজার মজার গল্প রয়েছে। গল্পটি শুনে শেয়ার আর লাইক বাটনটি চাপ দিতে ভুলবে না, কারণ পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও অনেক গল্প নিয়ে আসব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। পিঁপড়া ও ডাইনোসরের গল্প লিখেছেন মঞ্জু সরকার আর ছবি অদ্রিজা ঘোষ। তাহলে চলো শুরু করা যাক। লুনা চকলেট আর চিপস পেলে কাউকে ভাগ দেয় না, একাই সব খেতে চায়। একদিন বাবা ওকে এক প্যাকেট চকলেট দিয়ে বলল, মুন, সুমি, পলা সবাইকে নিয়ে খেও। লুনা 2টা চকলেট নিয়ে বাকিটা লুকিয়ে রাখল। মুন একদিন ওকে ভেঙচি কেটেছে, সুমি ওকে পুতুল দেয়নি, তাই লুনা ওদের কাউকে চকলেট দেবে না। তাড়াতাড়ি খেতে গিয়ে লুনার মুখের অর্ধেক চকলেট মেঝেতে পড়ে গেল। সেই চকলেট খেতে তখনই 2টা লাল পিঁপড়া ছুটে এলো। পিঁপড়া 2টি চকলেট নিতে পারছে না। একটি আরেকটির কানে কানে বলল, গিয়ে সবাইকে খবর দে, সবাই মিলে বাড়িতে নিয়ে যাব, তারপর মজা করে খাবো। চকলেটের খবর পেতেই সারি বেঁধে পিঁপড়ার দল ছুটে আসতে লাগলো। লুনা পিঁপড়াদের চকলেট ভোজ দেখে দাদুকে ডাক দিল। দাদু পিঁপড়ার শাড়ি দেখে বলল, পিঁপড়ারা মিলেমিশে থাকে, সবাই মিলে খাবার খায়, সেজন্য ওদের সাথে কেউ লড়তে পারে না। লুনা বলল, পিঁপড়ারা অনেক ছোট, টিপে দিলেই তো মরে যাবে। দাদু বলল, সেজন্যই ওরা দল বেঁধে থাকে। চল, তোকে ডাইনোসর আর পিঁপড়ার গল্পটা বলি। লুনা আরেকটা চকলেট মুখে পুরে দাদুর কোলে বসে গল্প শুনতে লাগলো। অনেক অনেক আগে ডাইনোসর ছিল পশুদের মধ্যে সেরা। ওদের গায়ে অনেক শক্তি, লেজ দিয়ে বাড়ি দিলে বাঘও মরে যেত, জিভ দিয়ে টেনে ছোট পশু পাখি গিলে খেত, সবাই ওদের ভয় পেত। ডাইনোসর আসছে শুনলে বনের পশু পাখি সব ছুটে পালাতো। একদিন একটা ডাইনোসর দল ছেড়ে একাই এক বনে ঢুকলো। ভাবলো একা একা সে বনের সব শিকার ধরে খাবে। পাখি আর বানররা গাছে বসে দেখতে পেল ডাইনোসর আসছে। ওরা চেঁচিয়ে সবাইকে বলল, ডাইনোসর আসছে, জলদি পালা। পাখি আর বানরদের চিৎকার শুনে বনের বড় পশুরা দলে দলে পালাতে লাগলো। শিয়াল আর খরগোশগুলো গর্তে লুকালো, আর পিঁপড়ারা দলে দলে মাটির ঘরে লুকিয়ে থাকলো। ওদিকে ডাইনোসরকে একা দেখে ভয় কমলো পাখিদের। গাছের উপর থেকে বানর আর পাখিরা ফল দিয়ে ওকে ঢিল দিতে লাগলো। রেগে গিয়ে ওটা কয়েকটা গাছ উপড়ে ফেললো, পা দিয়ে গড়িয়ে দিল পিঁপড়াদের মাটির বাড়িটা। অনেক পিঁপড়া মরে গেল।
পিঁপড়ার সর্দার হুকুম দিল, সবাই মিলে ডাইনোসরটার সাথে লড়াই করো, না হলে ও আমাদের সবাইকে পিষে মারবে। ডাইনোসরটা তখন গাছের নিচে বসে শিকার খুঁজছে। ছোট্ট পিঁপড়াগুলো তার চোখে পড়ল না। সেই সুযোগে পিঁপড়ারা দলে দলে তার পা আর লেজ বেয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল। তার কানে, মুখে এবং চোখের কোণেও ঢুকে গেল কেউ কেউ। তারপর সবাই একসাথে ডাইনোসরটাকে কুটকুট করে কামড়াতে লাগলো। সারা শরীরে পিঁপড়ার কামড় খেয়ে ডাইনোসর চিৎকার করে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। কামড়ের জ্বালায় ছুটে গেল নদীতে। সেখানে ছিল অনেক কুমির আর হাঙর। ডাইনোসরকে একা পেয়ে সবাই তাকে কামড়াতে লাগলো। একসময় সে মরেই গেল। ওদিকে পিঁপড়ারা তো সাঁতার জানে। ডাইনোসর পানিতে নামতেই ওরা ডাইনোসরকে ছেড়ে দিয়ে ডাঙায় উঠে এলো। পরে সবাই মিলে মিশে নতুন বাড়িঘর বানালো এবং সুখে শান্তিতে থাকতে লাগলো। বহুকাল আগে ডাইনোসররা সবাই মরে গেছে, কিন্তু ছোট্ট পিঁপড়ার দল টিকে আছে এখনো। কারণ পিঁপড়ারা সবাই মিলেমিশে থাকে, একজোট হয়ে লড়াই করে। একইভাবে মানুষ যখন একসাথে থাকে, সবার সাথে মিলেমিশে খায়, তখন কেউ তাদের ক্ষতি করতে পারে না। গল্প শুনে লুনা বলল, দাদু, মানুষও কি ডাইনোসরের সাথে লড়াই করেছে? দাদু বলল, মানুষ সবাই একজোট হয়ে ডাইনোসরের চেয়েও অনেক বড় পশুকে পরাজিত করেছে। এ দেশের মানুষ একসাথে লড়াই করেছিল বলেই দেশটা স্বাধীন হয়েছে। এরপর দাদু লুনাকে প্রশ্ন করল, একসাথে থাকার জন্য মানুষকে কি করতে হয় বলো তো? লুনা বলতে পারল না। দাদু বলে দিল, একসাথে থাকার জন্য সবাইকে ভালোবাসতে হয়, সবার সাথে ভাগাভাগি করে খেতে হয়। তখন লুনা 2টা চকলেট বের করে দাদুকে দিল। দাদু খুশিতে হাসতে লাগলো। ছোট্ট সোনামণিরা, আজ এই পর্যন্তই। আশা করি চমৎকার এই গল্পটি তোমাদের ভালো লেগেছে। আরও মজার মজার গল্প শোনার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।